ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় অবশ্য মুখরোচক কিছু খেতে খুব ভালো লাগে, তাই না? আর বিকেলবেলার নাস্তাতেই খুব বেশি ক্রেভিং হয়। তো ভাবলাম আজকে নিরামিষ সিঙ্গারা বানাবো। তাই প্রথমেই আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর ভালো করে মেশ করে নিয়েছি। এখন আটার ময়ান দেওয়ার পালা। আটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য চিনি আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো এইভাবে একটু মুঠো করে নিয়ে যখন এভাবে ভেঙে যাবে তখন এটা রেডি। এরপরে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে। আর এই ময়ানটা না খুব বেশি শক্ত আর খুব বেশি নরম হবে না। তারপর উপর থেকে আরেকটু তেল দিয়ে বেশ অনেকক্ষণ রেস্টে রাখছি। ততক্ষণে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। ওই যে বললাম আজকে নিরামিষ সিঙ্গারা বানাবো, তাই আমি এখানে আজকে বাদাম দিচ্ছি, নারকেল কুড়োনো দেবো। আর এখন ভাজা মশলাতে দিয়েছি জিরা, শুকনো লঙ্কা আর গরম মশলা। তারপরে কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি নারকেল কুচোনো। নিরামিষ সিঙ্গারাতে নারকেল কুচোনো দিলে খুব ভালো লাগে খেতে। তারপর আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ছোলা। ছোলা তোমাদের ইচ্ছে হলে দিতে পারো বা নাও দিতে পারো, আমার ছোলাটা ভালো লাগে তাই দিচ্ছি। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু। আলু দিয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি বাদাম ভাঙা। তারপরে ভাজা মশলাটা আমি দুইবার করে দেবো। প্রথমে অল্প দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু চিনি দিলে ভালো হয়, তাই আমিও চিনি দিচ্ছি। এরপর আবার ভাজা মশলা দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে আটার ময়ানটা। এরপরে পরিমাণ মতো করে আমি কেটে নিব, কারণ এখন সব বানাবো না, আমরা 3 জন আছি, 3 জনের জন্য যে কয়টা লাগে আর কি বানাবো। বন্ধুরা এই বৃষ্টির দিনে তো বিকেলবেলা বলো সকালবেলা বলো মুখরোচক কিছু খেতে ভালোই লাগে। তাই একদিন বসে এইভাবে অনেকগুলো বানিয়ে রাখলে ফ্রোজেন ফুডের মতো ফ্রিজে সংরক্ষণ করা যায়। আর যখন ইচ্ছে হয় ডুবো তেলে ভালো করে ভেজে নিলেই হয়। প্রতিদিনের মতো তো আর বানাতে কষ্ট হবে না, এই আর কি। দেখো আমি এইভাবে সিঙ্গারা শেপে বানিয়ে নিচ্ছি। বাড়িতে যখন আমরা এইসব সিঙ্গারা সমোসা বানাই না, তখন ইচ্ছে মতো পুর দেওয়া যায়। দেখো, আর আটার ময়ানটা এত সফট হয়েছে যে এটা নিজে নিজেই লেগে যাচ্ছে, আলাদা করে জল ব্যবহার করতে হচ্ছে না। এরপরে তেলটা একটু হালকা গরম করে নিয়েছি। এরপর আস্তে আস্তে জাল দিয়ে মিনিমাম 5 মিনিটের মতো এপিট ওপিট করে ভেজে নিয়েছি। বন্ধুরা আমার রিমিস ডেলি লাইফের চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। তো আজকে সিঙ্গারা বানিয়েছিলাম আমার ভাগিনার আবদারে। দেখো তোমরা ও কি বলছে। This is the nice singera of the world. Yes.